বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নাচ গার্ডেনে হোটেল নাচ গার্ডেনে অবস্থান করছেন এবং হোটেল নাচ গার্ডেনের প্রধান ফটকের সামনে কিন্তু ভিড় করেছেন বিএনপির নেতাকর্মীরা। এবং আমরা দেখছি যে সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা বগুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে এসে হোটেল নাচ গার্ডেনের সামনে ভিড় করতে থাকেন। গতকালকেও কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় যখন প্রবেশ করেন তখন কিন্তু সড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী তাকে কিন্তু স্বাগত জানায়। এবং আজকে যখন বগুড়া থেকে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা করবেন এই খবরটি জানার পরেই কিন্তু হোটেল নাচ গার্ডেনের সামনে বিএনপি নেতাকর্মীরা ভিড় করেছেন এবং তারা কিন্তু তারেক রহমানকে আরেক নজর দেখার জন্য কিন্তু তারা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলতে চাই যারা এখানে এসেছেন। কোথা থেকে এসেছেন? বগুড়া দিয়া গোদালপাড়া থেকে গোদালপাড়া থেকে চার মাথা গোদালপাড়া থেকে আসছি আমরা। কেন আসছেন? তারেক রহমানকে এক নজর দেখার জন্য। কখন আসছেন? আপনার 11টার সময় আছি, সেদিকে আমরা দাঁড়া আসছি, ওনাকে দেখবো আমরা সকাল 7টায় যাচ্ছি বড় ভাই, সকাল 7টায় যাচ্ছি তারেক রহমানকে দেখার জন্য এক নজর, প্রিয় লিডারকে দেখবো। কোথা থেকে আসছেন? আমরা 15 নম্বর ওয়ার্ড। দর্শক আপনারা কিন্তু শুনছিলেন যে বিএনপি নেতাকর্মীরা অনেকে কিন্তু সকাল থেকে এখানে এসে অবস্থান করছেন তারেক রহমানকে এক নজরে দেখার জন্য। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তারেক রহমান এখান থেকে বের হয়ে কিন্তু তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা করবেন। বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা করবেন। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার জন্য কিন্তু তিনি রংপুরে যাবেন। এর আগে আমরা যেমনটি জানতে পেরেছি যে বিএনপি সূত্রে বগুড়ার সেন্ট্রাল মসজিদে তিনি জুম্মার সালাত আদায় করতে পারেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাদেরকে কিছুক্ষণ আগে সেখান থেকেও সংযুক্ত করেছিলাম, সেখানেও কিন্তু বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সেখানেও অবস্থান করছেন এবং তারেক রহমানকে দেখার জন্য তারা কিন্তু সেখানে অপেক্ষা করছিলেন। এবং আপনাদেরকে এই যে হোটেল নাচ গার্ডেন রয়েছে সেই হোটেল নাচ গার্ডেনের সামনের দৃশ্য দেখানোর জন্য এই মুহূর্তে যুক্ত করেছি, সরাসরি যুক্ত আছি আমি রাইনুল ইসলাম। দেখছেন দৈনিক করতোয়া। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারেক রহমান প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণের একটি অনুষ্ঠানে কিন্তু তিনি উপস্থিত ছিলেন আজকে। এরপরে তিনি রংপুরে যাবেন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে। তারপরে কিন্তু তিনি আরেকবার বগুড়ায় ফিরে আসার কিন্তু আমরা কথা শুনেছি, যেটা হচ্ছে এরপরে কিন্তু আবারও রংপুর থেকে বগুড়ার এইদিকে আবারও ফিরে আসার আমরা কিন্তু কথা শুনেছি। এবং তিনি তারপরে আবার 31 তারিখে অর্থাৎ আগামীকাল তিনি সিরাজগঞ্জের একটি জনসমাবেশে অংশগ্রহণ করবেন। এরপরে 31শে জানুয়ারি আগামীকাল তিনি দুপুর 4টায় কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আরও একটি জায়গায় কিন্তু তিনি নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করবেন। আগামীকালকে তিনি আবারও ঢাকায় ফিরে যাবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। গতকালকে যেমনটি হয়েছিল দর্শক, যে তারেক রহমান বগুড়ায় আসার পরে কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু অপেক্ষা করছিলেন তারেক রহমানকে দেখার জন্য। এবং সড়কের দুই পাশে তারেক রহমান যখন তার সেই সবার আগে বাংলাদেশ বাসটি নিয়ে আসছিলেন তখন কিন্তু সড়কের দুই পাশেই কিন্তু অসংখ্য তরুণ যুবক সহ বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কিন্তু সেখানে স্বাগতম জানায়। এরপরে কিন্তু তারেক রহমান বগুড়া শহরের আলতাফুন্নেসা যে খেলার মাঠটি রয়েছে সেখানে জনসমাবেশে অংশগ্রহণ করেন, তিনি সেখানে বক্তব্য রাখেন। দর্শক আপনাদেরকে আমি আরও একটু কাছে থেকে দেখাতে চাই যে যদি একটু বলতেন আপনারা তারেক রহমানকে দেখার জন্য অপেক্ষা করছেন। ধন্যবাদ। আমাদের বগুড়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। গত 29 তারিখ রাত্রে আমাদের আলতাফুন্নেসা খেলার মাঠে উনি নির্বাচনী যে জনসভা করেছেন এখানে তার বক্তব্য আমরা প্রত্যক্ষভাবে শুনেছি এবং তাকে সচক্ষে দীর্ঘ 19 বছর পরে আমরা দেখতে পেয়েছি। আমাদের বগুড়াবাসীর যে বরেণ্য সন্তান তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন, এজন্য আমরা উচ্ছ্বাসিত, আনন্দিত এবং তাকে বগুড়ায় আসায় এবং তার সঙ্গে আমাদের প্রিয় ভাবি ডক্টর জোবাইদুর রহমান বগুড়াতে আগমন করায় আমরা আমাদের ভাই ও ভাবিকে স্বাগত জানাই। সেই সাথে বগুড়াবাসীর প্রতিটি আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ওনারা আগামী দিনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে
দেশ পরিচালনার দায়িত্বে পেলে বগুড়াবাসীর সহ সারা বাংলাদেশের প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে এবং মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং মানুষের প্রতিটি মানুষ একটি স্বনির্ভর এবং কর্মজীবী মানুষে পরিণত হবে বলে আমরা প্রত্যাশা করি। সেই সাথে বগুড়ার বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড এবং ধারাবাহিক যে কাজগুলো বগুড়া শহর দীর্ঘদিন অবহেলিত আছে, উন্নয়ন বঞ্চিত, ঠিক আমরা চাই বগুড়া শহরটি যেন একটি মডেল জেলায় পরিণত হয় এবং বগুড়া মহানগরটি যেন একটি নন্দিত এবং দৃষ্টিনন্দন একটি শহরে পরিণত হয় এবং সেই সাথে আবারও দেশনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় ভাবি ডক্টর জোবাইদুর রহমানকে বগুড়ায় স্বাগত জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। কোথা থেকে আসছেন? আমার বাসা বগুড়াতেই, আমি বগুড়া থেকে আসছি। কালকে রাতের 11টা পর্যন্ত দাঁড়াইছিলাম, 11টাতে, দিনের 11টাতে, রাতের 11টা পর্যন্ত দাঁড়াইছিলাম, ওনাকে দেখতে পাইনি। ওই জন্য আজকে সকাল 6টায় থেকে 7টা থেকে এখানে নাচ গার্ডেনের সামনে দাঁড়াইছি এক নজর দেখার জন্য। আমাদের বগুড়ার সন্তান এবং বগুড়াবাসীর ভালোবাসার প্রিয় পাত্র উনি। আর আমার সাথে আছে এই যে বিডিআর ভাইয়েরা, না পিলখানা হত্যার যে ইয়েটা হয়েছে, এই বিডিআর ভাইয়েরা অনেক নির্যাতিত। আজ লিডারের কাছে কিছু প্রত্যাশা নিয়ে তারা আসিছে কিছু চাওয়া পাওয়ার জন্য। ধন্যবাদ। এবং তাদের যত ধরনের প্রয়োজনে সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় এটা আমি জনাব তারেক রহমান স্যারের কাছে আকুলভাবে আবেদন করি। তুমি কি বাবা ধানের শীষে জন্য আমরা 17 বছর অপেক্ষা করতেছি এবং 17 বছর পর আমরা ধানের শীষে পাচ্ছি তারেক রহমান ভাই, জিয়া রহমানের পুত্র সন্তান ভাইজি। আমরা হরিগাড়ি ইসলামপুর থেকে 14 নম্বর ওয়ার্ডে আমরা বাঁচি, তাই আমরা খুশি, আল্লাহর কাছে খুশি এবং জনগণের কাছে খুশি। এই জন্যে আমরা শপথ করতেছি যে এবার ধানের শীষে বিপুল ভোটে বাস করিব এবং আমরা বিপুল ভোটে বাস করিব এবং আল্লাহর রহমত, আল্লাহ রসুল এবং আল্লাহর নবী এবং আল্লাহর রহমতে আমরা 300 আসন পাস করিব। এটা আমাদের ধন্যবাদ। সংক্ষেপে বলবেন একটু, আপনারা কেন এখানে এসেছেন? দেখেন, আমরা এখানে যারা অবস্থান করছি বগুড়া জেলার জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার, আমরা বিগত 2 দিন যাবৎ রাজপথে অবস্থান করছি। আপনারা জানেন দীর্ঘ 19 বছর পর তারেক রহমান দেশে ফিরছে, সেই যে একটা ভালোবাসা বা অনুভূতির জায়গা, সেই জায়গা থেকে আমরা আসছি। আমরা আসলে মূলত তারেক রহমানের নির্দেশে, বিএনপির নির্দেশে রাজপথে নামি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সাড়া দিয়ে তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে নামি, রাজপথে আহত হই, কেউ চোখ হারায়, কেউ পাও হারায়, কেউ স্বজন হারায়। তো সেই জায়গা থেকে আমরা আসছিলাম। আমরা মূলত তারেক রহমান স্যারের সাথে দেখা করার জন্য আসছিলাম। আপনার এই ভিডিও ফুটেজ তার কাছে পৌঁছায়, অবশ্যই আমি বলবো স্যার আমরা দীর্ঘ 2 দিন যাবত দেখা করতে চাচ্ছি, আপনি একটু আমাদেরকে সুযোগ দিন। আর যদি তাও না হয়, আমাদের যৌক্তিক কিছু দাবি আছে। দাবিগুলোর মধ্যে একটা, আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। সেকেন্ড, বগুড়াতে একটি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট চাই। বগুড়াতে অনেক চোখের রোগী আছে, একটি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট চাই। তৃতীয়ত, বগুড়ার যে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার আছে তাদের আইনি সুরক্ষা সহ যাবতীয় সুরক্ষা এবং সুনিশ্চিত, এটা আপনাকে করতে হবে স্যার। এই বলে আমি শেষ করতেছি। ধন্যবাদ। দেখি তো ভাই, দেখি একটু ভাই।
তারেক ভাইয়ের শহীদ জিয়ার খালেদা জিয়া মার্কা কিরে শীষ শীষ 12 তারিখে ভোট দিব। দর্শক, এই ছিল বগুড়া শহরের হোটেল নাচ গার্ডেনের সামনে থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ যারা এখন যুক্ত ছিলেন দৈনিক করতোয়ায়, তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রানুল ইসলাম। পরবর্তী আপডেট নিউজ নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হবো। ধন্যবাদ সবাইকে।